আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো ছোট একটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, তারপর দিয়ে আমার যে কথাটা নিয়ে আপনাদের সামনে আসছি সেই কথাটা বলবো। যেহেতু রাত অলরেডি আপনার 11টা বেজে গেছে, প্রায় বেশিক্ষণ থাকবো না। মাহে রমজানের দ্বিতীয় দশকের কালকের প্রথম জুমা, মাগফিরাতের প্রথম জুমা। আমরা সকলেই আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি, আমাদের আহালবর্গ যারা আছে, সকলের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং বিশেষ করে আমাদের যে সকল মুরব্বীগণ আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে গহীন কবরে চলে গেছে, তাদের জীবনের গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। বিশেষ করে রমজান মাসে যেমন করে মাফ করে দিয়েছেন, তেমন ভাবে যেন কিয়ামত পর্যন্ত তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সেই দোয়া করব। আসলে আজকে যে বিষয়ে লাইভে আসছি, বিষয়টা কে কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু আমার জায়গা থেকে আমি বলতেছি। আমার দেশের অবস্থা বর্তমানে এমন একটা হালাতে আছে, দেশটা একটা জোকারিতে পরিণত হয়েছে, আজকে না বলে পারতেছি না। আমার দেশে সবকিছুই হয়, সবার শাস্তি হয়, যুদ্ধ অপরাধীদের ফাঁসি হয়, যে যে অন্যায় করে না কেন তার বিরুদ্ধে সব প্রতিবাদ করা হয়। কিন্তু কেন ভাই আমার দেশে ধর্ষণের শাস্তিটা কেন না হচ্ছে না? কোথায় আমরা দুর্বল? আজকে যে আমার ছোট বোন, মাগুরার ছোট বোন আসিয়া মারা গেল, এর দায় কি আপনি আমি কেউ এড়াতে পারবো? গোটা বাংলাদেশের কেউ এড়াতে পারবো? আপনি আমি কেউ এড়াতে পারবো না। আপনি আমি তার পরিবারের কে কি বলবো, কি বলে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই, কোনো ভাষা আমার জানা নাই, বা আপনাদেরও হয়তো জানা নাই। আজকে নিষ্পাপ মাসুম আমার বোনটা কেন আজকে ধর্ষণের শিকার হয়ে মারা গেল, আর আমরা বসে রয়েছি? আমার দেশে তো সব ধরনের বিচারই হয়, তাহলে এই ধর্ষকের বিচার কেন হচ্ছে না? আমার দেশে উচিত ছিল, যত আইন আছে না কেন সব আইনের ঊর্ধ্বে এই আইনটা রাখা উচিত ছিল আমার দেশের মা বোনদের নিরাপত্তার জন্য, যে ধর্ষকের শাস্তি একেবারে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরকম দুই একটা ধর্ষককে ধরে যদি আমার দেশের জাতির সামনে তুলে ধরা হতো তাদের শাস্তি, তাহলে এই কুচরিত্রের যে সমস্ত লোক আমার দেশে বসবাস করে তারা ভয় পেয়ে যেত, তারা এই ধরনের ঘৃণিত কাজে জড়ানোর আগে চিন্তা করত। আজকে যে বিষয়টা ঘটলো, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম যে ছোট বোনটি তার ভাইকে ডেকে নিয়ে তার ভাইকে আদর করে দিচ্ছে। আসলে এটা হৃদয় বিচরক একটা ঘটনা, যেটা তার মৃত্যুর কিছুক্ষণ আগে আইসিইউর ভিতরে তার ছোট ভাইকে ডেকে নিয়ে তার ছোট ভাইয়ের মুখে, হয়তো তার ছোট ভাই বা তার বড় ভাই তার বয়সেই, তাকে ডেকে নিয়ে তার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। আজকে তার পরিবারকে কি সান্ত্বনা দিবে? বাংলাদেশের মানুষ কি সান্ত্বনা দিবে? বাংলাদেশের আইন কি সান্ত্বনা দিবে? আমি কখনো এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু আজকে বলতে হচ্ছে।
বাংলাদেশে সব ধরনের বিচার হচ্ছে। তাহলে এই ধর্ষকের বিচার যখন প্রমাণিত হয় এবং সেই আসামিকে যখন ধরা হয়, তাকে কোন সুবিধার জন্য তাকে মানে জেলে রাখা হয়? সব বেলায় তাড়াহুড়ো আমরা করতে পারি। তাহলে একটা ধর্ষকের বিচার হইতে এত লেট কেন? হ্যাঁ, বলবেন যে এটা দেশের একটা আইনের প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? এই প্রক্রিয়া দেখাইতে দেখাইতে, এই প্রক্রিয়া দেখানোর কারণেই আজকে ধর্ষকরা দিন দিন আরো সাহস পাচ্ছে। যে প্রক্রিয়া, আপনারা প্রক্রিয়া দেখাবেন, এদিকে আইনের ফাঁকের মাধ্যমে তারা উকিল ধইরা বাইরে আসবে। আরে এটাই সিম্পল, এটা সাধারণ কথা আজকে আমার বলতে হচ্ছে। জানি না আপনারা কে কেমন ভাবে নিবেন, আমাকে হয়তো আপনাদের খারাপও লাগতে পারে, আমি আজকে সে বিষয় নিয়ে চিন্তা করতেছি না। যে দেশে ধর্ষকের পক্ষে আইনজীবী পাওয়া যায়, সে দেশে আপনি কেমনে ধর্ষকের বিচার চান? এই আইনজীবী গুলোকে আগে চিহ্নিত করা দরকার, যে এই ধর্ষকদের বিরুদ্ধে পক্ষে দাঁড়িয়ে যারা আদালতে জজের সামনে সুপারিশ করে, তাদেরকে আগে চিহ্নিত করা দরকার। এবং ওই ধর্ষকের আগে এই যে আপনার কি বলে উকিল, একে একে শাস্তি দেওয়ার দরকার। কি জবাব দিবে আজ বাংলাদেশের বাসী? কি জবাব দিবেন আপনি? আমি জবাব দেওয়ার মতো আপনার আমার মতো কিছু নাই। উচিত ছিল আমার এই বোনকে দাফনের আগে যারা ধর্ষণ করছে তাদেরকে আগে বাংলার জমিনে দাফন দেওয়া, এটা ছিল আমাদের উচিত। আমার বোনটা তো আজকে আপনাকে আমাকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আপনি আমি ভালো আছি না, আপনি আমিও ভালো নাই। কোথায় নিরাপত্তা দিবেন আপনি? আপনি বা আমি, আমার মা, আমার বোন, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েদের কোথায় নিরাপত্তা দিবেন? এইভাবে যদি ও অজর অজর ভাবে চলতে থাকে ধর্ষণ, কোথায় আপনি নিরাপত্তা দিবেন? কোথায়? কেন কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা হচ্ছে না? কোথায় ভয় পান আপনারা? দর্শকদের বিরুদ্ধে দাঁড়াইতে আপনাদের কোথায় ভয়? আপনি তো এখানে রাজনীতিক কোনো নিয়ে দাঁড়ান নাই। ন্যায্যতা দাবি, আজকে যে বোনটা ধর্ষিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সেই জায়গায় যদি আপনার আমার নিজের বোন হতো, আপনার আমার অবস্থা কি হতো? আর আমরা তো একটু আবেগী জাতি, আমরা কিছুদিন এটা নিয়ে লাফালাফি করে আবার ভুলে যাব। এইভাবে যদি আমরা চলি, তাহলে আমার দেশ থেকে ধর্ষণ দূর করা সম্ভব না, আরো বাড়বে। কি হলো, আজকে তো সেই বোনটা আমাদেরকে ছেড়ে চলে গেল। কি জবাব দিবেন আপনি? কি জবাব দিব আমি? সেই বোনের পরিবারকে কি জবাব দিব আপনি আমি না, গোটা বাংলাদেশবাসী আজকে কি জবাব দিবে? কি সান্ত্বনা দিবে? কোনো জবাব দেওয়ার মতো আপনার আমার কোনো ক্ষমতা নাই। তা আমার সর্বোপরি কথা, যে বাংলাদেশে দর্শক যেই হোক, তাকে প্রকাশ্যে জনসম্মুখে এনে তাকে এমন শাস্তি দেওয়া হোক যে বাকি এই ধরনের চরিত্রের, এই ধরনের ঘৃণিত চরিত্র যারা মনের ভিতরে রাখে, সেই সমস্ত ঘৃণিত চরিত্রের মানুষ যেন এই কাজে লিপ্ত হওয়ার আগে তার হৃদয় যেন কেঁপে ওঠে ভয়তে। এটা করা হোক আমার দেশে।
এত আন্দোলন করলা, বাংলাদেশের ইসলামী দলগুলা অনেকে আন্দোলন করছে, আলহামদুলিল্লাহ এই বোনের পক্ষে দাঁড়িয়েছে। আমার জায়গা থেকেও আমি তার পক্ষে দাঁড়িয়েছি বা তার পক্ষে কথা বলতেছি। এখন আমাদের একটা দাবি তোলা দরকার যে ধর্ষিত যেই হোক, ধর্ষণকারী যেই হোক, সে যে দল, যে মত, যে বিশেষ ধরনের লোক হোক না কেন, তার সর্বনিম্ন শাস্তি তাকে হত্যা করতে হবে এবং জনসম্মুখে এনে তাকে জনসম্মুখে জনসাধারণের সামনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আমার আজকের এই লাইভ থেকে আমি জানাতে চাই এবং সকলকে জানিয়ে দিতে চাই, যদি আপনাদের ভালো লাগে লাইভটি শেয়ার করেন, না ভালো লাগলে কারো শেয়ার করার দরকার নাই, ভালো লাগলে দেখেন, না লাগলে দেখারও দরকার নাই। কিন্তু সকলের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছে, আজকে কোথায় নিরাপত্তা দিচ্ছেন? এইভাবে যদি দেশে চলতে থাকে আমি তো আমার পরিবারের নিশ্চয়তা দিতে পারবো না, কারণ আমি তো আইনের বিচার পাবো না। আপনি তো আইনের দিয়ে বিচার পাবেন না। সব ধরনের বিচারিত হচ্ছে বাংলাদেশের কোর্টে, বাংলাদেশের সব জায়গায়। তাহলে এই বিচারটা কেন এত লেট হচ্ছে কেন? এবং এই যে 7 বছরের শিশুটাকে আজকে এই অবস্থা করা হয়েছে, এখানে আমি আসলে কি বলবো, আমার বলার মতো ভাষা নেই। আমার অনেক রাগ হয়ে যাচ্ছে যে আসলে কি বলবো আপনাদেরকে। আসুন আমরা সকলে একত্রিত হই, এক হই, যে যে দল করি না কেন। হ্যাঁ, দল মতের পার্থক্য থাকতে পারে, আপনি একটি দল করতে পারেন, ওই দলটাকে আমার ভালো নাও লাগতে পারে। আমি একটা দল করি, সেই দলটা আমার আপনার ভালো নাও লাগতে পারে। কিন্তু এই ব্যাপারে আমরা সকলে এক হই যে বাংলাদেশে ধর্ষণকারী যে ধর্ষক, সে যেই হোক, সে যুবক হোক বা মুরব্বী হোক, প্রকাশ্যে জাতির সামনে এনে তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হোক। এই আইনটা বাংলাদেশে বাস্তবায়ন করা হোক। সব ধরনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, এটা কেন হচ্ছে না? প্রতিনিয়তই ফেসবুকে দেখা যায়, ইউটিউবে ঢুকলে খবরে দেখা যায় অমুক জায়গায় অমুক ধর্ষক, অমুক বোন ধর্ষিতা হয়েছে। এগুলা কেন হচ্ছে? এইগুলার একমাত্র কারণ এর কোনো বিচার হচ্ছে না বাংলাদেশে। বিচার হবে কেন? আপনাকে যদি কেউ এর সাথে জড়িত থাকে, তাকে ধরে যখন আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়, তার পক্ষে অলরেডি টাকা দিলে তার পক্ষে উকিল পাওয়া যায়। দর্শকের পক্ষে যে দেশে উকিল অলরেডি রেডি আছে, সেখানে আপনি ভালো বিচার, এই ধর্ষকের বিচার, সর্বোচ্চ বিচার কেমনে দাবি করেন? আমাদের উচিত আগে এই ধর্ষকের পক্ষে যে সমস্ত উকিল সাফারি দাঁড়ায়, যে সমস্ত এই লম্পট মার্কা লোকগুলা দাঁড়ায়, বেয়াদব মার্কা লোক দাঁড়ায়, দুশ্চরিত্রের লোকরা দাঁড়ায় টাকার জন্য, তাদেরকে তাদের ওকালতির লাইসেন্স বাতিল করা দরকার এবং তাদেরকেও প্রকাশ্যে জাতির সামনে এনে শাস্তি দেওয়া দরকার। কারণ তাদের মতো এই লম্পট মার্কা লোকদের জন্য, তাদের এই টাকার লোভের কারণে এই ধরনের দুশ্চরিত্রের যে সমস্ত লোকজন থাকে সমাজে, তারা আরো সাহস পেয়ে যায় যে আমি যদি অপরাধ করি আমার পক্ষে উকিল আছে, আমি কিছু টাকা খরচ করলেই আমি জামিন পেয়ে বেরিয়ে আসতে পারবো। আসুন আমরা সকলে একত্রিত হই, অন্তত আর কিছু করতে পারি আর না পারি, আমার দেশটাকে, আমার দেশের কথা বিবেচনা করে, আমি আমার পরিবারের কথা চিন্তা করে, আপনি আপনার পরিবারের কথা চিন্তা করে এই একটা বিষয় আমরা সবাই একত্রিত হই এবং সকলের ফেসবুক আইডির থেকে আমি আহ্বান জানাই যে পোস্ট করেন যে বাংলাদেশে বাংলাদেশে যেই ধর্ষণকারী হোক, যেই ধর্ষক হোক, সে যুবক হোক বা মুরব্বী হোক, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড জনসম্মুখে দিতে হবে।
এই পোস্টটা আমরা আপাতত সকলেই ফেসবুকে দিই, কারণ বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়। আমার একার পক্ষে কোনো কিছু সম্ভব না, আপনার একার পক্ষেও কোনো কিছু সম্ভব না। যেখানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ষকের বিচার করে দিয়ে গেছেন এবং ইসলামের মাধ্যমে সেই বিধান রেখে গিয়েছেন যে কিভাবে ধর্ষকের বিচার করতে হবে। যদি সে বিবাহিত পুরুষ হোক এবং বিবাহিত মহিলা হোক, তাদের কিভাবে বিচার করতে হবে, এবং অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয় তাদের বিচার কিভাবে করতে হবে, সব পথই আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছে। আমরা তো সেই রাসূলের উম্মত, আমরা এখান থেকে একত্রিত হই। রাসূলের প্রত্যেকটা কাজ উম্মতে মুহাম্মাদীদের জন্য শিক্ষা। আমরা সকলে একত্রিত হই এই বিষয়ে যে বাংলাদেশের ধর্ষককে প্রকাশ্যে জনসম্মুখে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হোক, এটা আপনার আমার সকলের দাবি। আমার কথাগুলো, আজকের কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার লাইভটি শেয়ার করেন এবং এই বোনটির জন্য, এই বোনটির পরিবারের জন্য সকলে বেশি বেশি দোয়া করেন। যেহেতু মাসুম বাচ্চা, তার এখনো আমলনামা জারি হয় নাই, কিন্তু তার এই শোকাহত পরিবারের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই শোক থেকে ফিরে থাকার মতো তৌফিক দান করে। আসলে যে হারায়, কথা আছে, আমার আঙ্গুল কাটলে এই ব্যথাটা আমিই বুঝবো, আপনি বুঝবেন না। আজকে যে মা তার মেয়েকে হারিয়েছে, সেই মাকে সান্ত্বনা দেওয়ার মতো কি সান্ত্বনা দিবেন? কতক্ষণ তার চোখের পানি মুছবেন? তার অন্তরের পানিকে আমি মুছার ক্ষমতা রাখি? তার অন্তরের পানি তো আমি মোছার কোনো ক্ষমতা রাখি না। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আজকে আমি জোর করে বলবো না যে আমার লাইভ শেয়ার করেন। আমি আপনাদের বিবেকের কাছে আজকে প্রশ্ন রেখে গেলাম, যদি আমার কথাগুলোর সাথে একমত হয়ে থাকেন তাহলে আমার এই লাইভটি শেয়ার করেন। আজকে স্কুল কলেজ, সেখানেও আপনার আমার মেয়েরা নিরাপদ না। আমার বাগেরহাটের ঘটনা, বাগেরহাটের নাম করা একটা প্রতিষ্ঠান, সেখানের প্রধান শিক্ষক সে পরকীয়ায় জড়িত। না জানি আল্লাহ মাফ করুক সে এর আগে পরে কি করছে, কারণ 16 আনা যখন পুড়ে যায় তখন সকলেই ধরা পড়ে যায়। এর আগে সে কি অপকর্ম করছে না কি করছে আল্লাহই জানে, কিন্তু করতে করতে হয়তো 16 আনা পুড়ে গেছে, প্রকাশ্যে ধরা পড়ে গেছে। তাহলে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলায়ও আপনার আমার বোন ছেলে মেয়েগুলা নিরাপদ নাই। কেন নিরাপদ নাই? এটার একটারই কারণ যে ধর্ষকের কোনো বিচার বাংলাদেশে হয় না। বাংলাদেশের আইন আমার মনে হয় টাকাওয়ালাদের পক্ষে। যার টাকা আছে তার পক্ষে আইন আছে, যার টাকা নাই তার পক্ষে আইন নাই। আপনার আমার টাকা নাই, আপনার আমার পক্ষে আইন নাই। যার টাকা আছে তার পক্ষে আইন আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও আপনাদের সম্মুখে লাইভে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর সর্বোপরি একটি কথা বলি, আমার এই যে বোনটি মারা গেছে আসিয়া, তার পরিবারের জন্য সকলেই দোয়া করবেন এবং এই বোনটিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার পরিবারকে শোক থেকে বেঁচে থাকার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সকলেই ভালো থাকেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।